গাইস তোমরা অনেকেই জানো যে প্রতি র্যাঙ্ক সিজনে মানুষ গ্র্যান্ড মাস্টার টপ 1 ধরার জন্য মানুষ গেম প্লে করে থাকে, কিন্তু এখানে ঠিক উল্টা আমি করব। প্রতি র্যাঙ্ক সিজনে আমি শুধু হিরোইক ডান দেওয়ার জন্য গেম প্লে করি। থাম্বনেলে ব্রোঞ্জ 2 হিরোইক লেখা দেখে তোমরা কেউ অবাক হয়ে না, যেহেতু থাম্বনেলে আছে ব্রোঞ্জ, সেখানে আমি কিন্তু আছি ডায়মন্ডে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখতে পাচ্ছেন আরেকটা ম্যাচ খেললে আমাদের হয়ে যাবে হিরোইক ডাউন। সেহেতু আমাদের ঐতিহাসিক স্কোয়াডমেট দেখতেই পাচ্ছেন তার নাম, সে কিন্তু অনেক প্রো, তাকে নিয়ে দিলাম আমরা একটি ম্যাচ স্টার্ট হিরোইক দেওয়ার উদ্দেশ্যে। আচ্ছা, যেহেতু এই চ্যানেলটা আমাদের নতুন, সেহেতু তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও দেখা শুরু করে দাও। গাইস আগে আমাদের অনেক ম্যাচ বাজে গেছে, এগুলো জয় বাংলা হয়েছে, সেক্ষেত্রে আমি আর দেখালাম না, শুধু একদম হাইলাইট নিয়ে আসলাম। তোমাদের সময় নষ্ট না করে শুধু আমি হাইলাইট ভিডিও নিয়ে আসলাম, যেখানে যেখানে ফাইট হবে সেখানে আমি দেখাবো আর কিভাবে হিরোইকে উঠলাম না উঠলাম সেগুলো সম্পূর্ণ আজ তোমাদের দেখাবো। তোমরা তাড়াতাড়ি লাইক এন্ড সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ গাইস, তোমরা একটু আমাকে সাজেস্ট করো কোন অ্যাপসটা আমি ব্যবহার করবো। দেখো এখানে অনেক কোয়ালিটি খারাপ, ভাবছিলাম কোয়ালিটি অনেক ভালো দেবে, বাট এখানে দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা অনেক খারাপ দিয়েছে। তোমরা কমেন্টে বলে দাও আমি কোন অ্যাপ সাজেস্ট নেবো। আর তোমরা দেখতেই পেলে আমি প্রথম নামে জয় বাংলা হইলাম, হয়ে এখন নামতেছি। নামতে নামতে একটু স্কিপ করে দিই, নামার পর লুটমুট করার পর সামনে দেখতেছি ফাইট চলতেছে, সেখানে আমি যাইতেছি। যাইতে যাইতে আমার ফোনটা অনেক ল্যাগ দিতেছিল, তাও আমি কোনো মতে ফাইটটা একটু ক্লোজ করে নিলাম। এখানে একজন নক আসলো, কিন্তু এখানে আমি দেখতেছি আরেকজন মেডিকেট মারতেছে, এই জন্য আমি তারপর হচ্ছে তাকে রিভাইভ দিতে আইলাম আমাদের এই প্লেয়ারকে, যেখানে আমি প্রথমে তোমাদেরকে দেখিয়েছি। তারপর এখানে আমরা হালকা পাতলা লুটমুট করলাম, সামনে দেখতেছি একজন হিটলিশ মনে হয় আমার প্লেয়ার মারছে, এখানে দেখতে আইলাম। আসতে দেখতেছি একটা প্লেয়ার, তাকে আমি কিছুটা ড্যামেজ দিয়ে একটু মুভমেন্ট দেখাইতেছি। তারপর আমি ডিরেক্ট রাশ দিয়ে দিলাম অস্কার মেরে, দেখতেছি আমার হচ্ছে প্লেয়ারকে ক্লিয়ার করে দিয়েছে। তারপর আমাদের ছাদের উপর একটা প্লেয়ার আসলো, আমি বলতেছি লস পেট ফেলাও, লস পেট ফেলার পর সে কিন্তু লস পেট এভাবে মারতেছে আমাদের মনে করো ঠিক করতে। আমার কিন্তু 1 মিনিট সময় গেছে, এদিকে ভাবছি এদিকে যাবো, এদিকে যেহেতু একটা প্লেয়ার আছে পরে হলো না যাওয়াটা ঠিক হবে না, সেই জন্য আমি লস পেট ঠিক করতে আসলাম। দেখতেছি আমার প্লেয়ার ঠিক করতেছে, ঠিক করার পর আমি মারছে, দেখতেছি ওই উড়ে একদম চলে গেছে। আমি যখনই ঠিক করতেছি, ঠিক করার সময় দেখতেছি একটা প্লেয়ার আমাকে ফাইট দিছে, আমি একটু গুলওয়াল মূলা বসে দেখতেছি ঠিক করবো, তখনই দেখতেছি গুলওয়ালে আটকে যাইতেছে। যাইতে যাইতে দেখি আমাদের যে বান্টু প্লেয়ারটা সে কিন্তু ওকে মাইরা দিয়ে ফেলেছে। তাকে মারার পর আমি লস পেটটা দিয়ে ছাদে যাওয়ার জন্য যখনই আমি একটু কোনো চিন্তা ভাবনা করে না একবারে চাপ দিয়ে দিই, ওখানে দেখতেছি আমি এদিকে চলে এসেছি। না পারে আমি আবার গেলাম ওইদিকে, এদিকে আসার পর দেখতেছি ছাদে থেকে একটা প্লেয়ার আমাদেরকে প্রেশার দিতেছে, সেই জন্য আমি ছাদে শুট দিতেছি, কিন্তু কোনো মতে লাগে না। বা এদিকে আমি আইলাম, আসার পর দেখতেছি আরও আমাদের প্লেয়ারকে আরও মারতেছে। তারপরে আমি আগে গেলাম, যা দেখতেছি আমাদের যে বান্টু ছেলেটা সেটা কিন্তু আমাদের প্লেয়ারকে নক করে ফেলেছে, বা আমার প্লেয়ার চুরি করছে, মেবি এর কিছু হবে। তারপর আমি পিক থেকে এসে আমাদের বাড়িতে আসি, এ বাড়িতে প্লেয়ার আছে, এখানে 5 মিনিট আসে, দেখি এখানে কোনো প্লেয়ার নাই। আগে আমাদের প্লেয়ারটা মেরে দিছে বা তাকে মেরে ফেলেছে, এরকম কিছু একটা হবে। ওখান থেকে যখন আমরা জিপ লাইন দিয়ে আসি তখন দেখতে পাই এখানে আমার যে বান্টু ছেলেটা সেটা কিন্তু নক হয়ে গেছে। তাকে আমি মারার জন্য যখন যাই তখন প্লেয়ার আমি টস্কার মারি, এখানে কিন্তু তার গায়ে গুলি লাগে না। আমি যখন গুগল বসে দেখতেছি আমার গুগল ঠিক মতো বসে না, তারপর আমি এখানে ডাউন করে ফেলেছি উকুমকে। তারপর ওখান থেকে হিডলিশ মেরে এদিকে আমার প্লেয়ার বলতেছে 2টা প্লেয়ার আছে, একটা নক আছে, সেখানে আমি ওই কনফিডেন্স দিয়ে রাশ দিয়ে দিই। তখন দেখি আমার মনে করো মেরে টেরে আমি টস্কর মারি, এমন নির্যাতনভাবে মারলাম, একদম ওয়াইপ আউট করে দিলাম টিমটাকে। তারপর আমার প্লেয়ার বলতেছে নাকি বাড়ির নিচে নাকি প্লেয়ার আছে, হিডলিশ প্লেয়ারটা। তখন আমি দেখতে পাই, ওখানে দেখি ওকে একদম মনে করো এসপি অনেক লো করে দিয়েছে। তারপর আমি রাশ দিয়ে সেই প্লেয়ারটাকেও মেরে ফেলেছিলি। ওই দিক থেকে বাইরে হয়ে আসার পর দেখতেছি এদিক দিয়ে একটা প্লেয়ার নামতেছে, তখন আমি যখন শুট দেয় সে কিন্তু আমার এসপি একদম লো করে দেয়। আমি গুলাল বসে বসে কোনো মতে এদিকে যাইতেছি, যাইতে যাইতে এদিকে প্লেয়ারটা দেখতে ভাবছি আমি মারতে পারবো, কিন্তু না, সে কিন্তু আমাকে বাজেভাবে নক করে দিল। পরে কিন্তু আমার টিমমেট আমাকে রিভাইভ দিল, রিভাইভ দেওয়ার পর আমি আমার লুট বক্সে নামলাম। লুট বক্সে নামার পর কোনো মতে আমার লুটগুলো পূরণ করে নিয়ে আমি জুনের উদ্দেশ্যে রওনা দিলাম। জুন কভার নেওয়ার পর দেখতেছি এদিকে একটা প্লেয়ার শুট করতেছে, সেক্ষেত্রে আমি এদিকে একটা প্লেয়ারকে মারতে আসলাম। দেখতেছি এই সাইডে আরেকটা প্লেয়ার, সেক্ষেত্রে আমি অস্কার মেরে তাকে রাজ দিতে গেলাম, একদম প্রবণে জাতা মাতা মাইটা একদম মনে করো তাকে আমি নক করে দিয়েছি। আমার টিমমেট বলতেছে আসতে লাগবে নাকি, আমি তাকে বললাম এইসব ছোটো মোটো প্লেয়ার জন্য তো ওদেরকে আসতে লাগবে না। তারপর এইদিকে আসার পর একটা প্লেয়ার শুট দিতেছে, তাকে দেখে আমি টিম ওয়াইপ করে দিলাম। টিম ওয়াইপ করে দেওয়ার পর একটু মুভমেন্ট দেখাইতেছি। তারপর বাইরে গিয়ে আমি দেখতেছি
দেখতেছি উপরে প্লেয়ার, কিন্তু উপরে প্লেয়ারটার কোনো মতে রেঞ্জ পাইতেছিলাম না, এরকম একটা অবস্থা। তারপর দেখতেছি আমার প্লেয়ার টিমমেট নক হয়ে গেছে। যখনই আমি লসের প্লেয়ার রাশ দিব তখনই দেখতেছি আমার বুইয়া হয়ে গেছে। তোমরা যেহেতু এই অবধি ভিডিওটা দেখেছো, অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের নতুন চ্যানেলের মেম্বার হয়ে যাও। দেখতে পাচ্ছ আমি হিরো উঠলাম। তো আজকের ভিডিও এই অবধি ছিল। যারা এখনো লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।